আগামীকাল শুক্রবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় 6,98,928 জন, যার মধ্যে ছাত্র সংখ্যা 2,90,172 জন ও ছাত্রীর সংখ্যা 3,56,021 জন। জানা গেছে, মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ মহকুমা থেকে পরীক্ষায় বসতে চলেছে 12,545 জন ছাত্রছাত্রী। জানা গেছে, এদের মধ্যে রেগুলার ছাত্রীর সংখ্যা 5,319 জন, রেগুলার ছাত্রীর সংখ্যা 6,883 জন। এবছর আরামবাগ মহকুমায় মোট 33টি ভেন্যুতে পরীক্ষার ব্যবস্থা করেছে পর্ষদ। এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মধ্যশিক্ষা পর্ষদ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের মেনে চলতে হবে পর্ষদের বেশ কিছু নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না, তার মধ্যে মোবাইল, স্মার্ট ওয়াচ সহ অন্যান্য সামগ্রী অন্যতম। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9:45 থেকে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন যাবতীয় কাজের উপর তীক্ষ্ণ নজর রাখছে। স্কুলগুলিতে শেষ পর্বের প্রস্তুতি দেখা গেল, যেখানে মাধ্যমিকের শীট পড়েছে। বৃহস্পতিবার আরামবাগের চাঁদুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের শীট ফেলতে ব্যস্ত স্কুলের শিক্ষকরা, সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে আরামবাগ মহকুমা শাসক, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। আমরা সব ফার্স্ট ইউনিট টোটো ইউনিট সবাইকে নিয়ে বসেছিলাম। এআরটিও তরফ থেকে ওনাদেরকেও নির্দেশ দেওয়া আছে সব বাসগুলো যেন অ্যাভেলেবিলিটিতে থাকবে, মানে ওনাদের ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ওটা 5 o'clock থেকে আমরা ওনাদেরকে রেডি রাখতে বলছি। আমাদের আরামবাগে তো কোনো ফেরি মুভমেন্টের কথা নেই, সো খানাকুলটা আছে, রোড মুভমেন্টটা আছে, মানে ফেরি মুভমেন্ট আমি বলছি, মানে নৌকা ওরকম মুভমেন্টগুলো এখানে কিছু নেই। গভর্নমেন্ট কন্ট্রোল ফেরিগুলো এখানে কিছু নেই। সো রোড বেস মুভমেন্ট, শুধু রোডটাই আমরা বলেছিলাম। আর স্টেশন থেকে যে কানেক্টিভিটি আছে, বাস স্ট্যান্ড থেকে যে কানেক্টিভিটি, এগুলো বাড়ানোর জন্য বলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা 2024 আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 12 তারিখ পর্যন্ত। তা আজকে চূড়ান্ত প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সমস্ত রুম, যে কটা রুমে আমাদের ছাত্ররা পরীক্ষা দেবে অলরেডি নির্বাচিত হয়ে গেছে, বেঞ্চ সাজানো হয়ে গেছে, সিট চেটানো হয়ে গেছে। এবার কাল সকাল থেকে ছাত্রছাত্রীরা আসবে, পরীক্ষা দেবে। আমরা মোটামুটি প্রস্তুত। সামগ্রিকভাবে যে সমস্ত রুলস আছে সেগুলো কীভাবে আচ্ছা, এখন এবারের মাধ্যমিক পরীক্ষার একটু বিশেষত্ব আছে। এবারের মাধ্যমিক পরীক্ষাটা কিছু নিয়ম নতুন মধ্যশিক্ষা পর্ষদ চালু করেছেন। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার টাইমিং, এটা আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন। 12টা থেকে এতকাল মাধ্যমিক পরীক্ষা হয়ে আসতো, সেই পরীক্ষাটা এখন এবার হয়ে গেছে 9:45 থেকে 1টা পর্যন্ত। 9:45 থেকে 1টা, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট। ওই প্রথম 15 মিনিট অবশ্য প্রশ্ন পড়ার জন্য ছেলেরা লিখতে পারবে 10টা থেকে। 9:45 আমরা প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্ন পড়বে, কিন্তু খাতা পাবে 10টায়। 10টা থেকে 1টা পর্যন্ত তারা লিখবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তার 15 মিনিট আগে, অর্থাৎ 9:30টার মধ্যে হলে তারা ঢুকে যাবে। মাস্টারমশাইরাও চলে যাবেন ইনভিজিলেটর প্রশ্ন নিয়ে, ওইটুকু সময়ের মধ্যে প্রশ্ন কাটা দেওয়া করবে, রেডি করবেন তিনি। আচ্ছা, আর তারও আগে আপনার 8:30টাতে ঢুকে যাবে ছেলেরা, মানে ভেন্যুতে প্রবেশ করবে। মাস্টারমশাইরাও আসবেন। আর তারও আগে আমাদের তো আসতে হবে 6:30টার সময়। ট্রেজারি থেকে প্রশ্ন দিয়ে যাবে, পুলিশ থাকবে, স্কোর থাকবে। আমরা তো আরও আগে আসছি, এরকম থাকবে। সিসিটিভি থাকবে। এখন গত বছর থেকে বোর্ড নিয়ম করেছে প্রত্যেক জায়গায় অন্তত বিশেষ বিশেষ স্ট্রং রুম এবং বিশেষ বিশেষ জায়গাগুলোতে সিসিটিভি, তা আমাদের আছে, সেইগুলো থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা নতুন, এবারে প্রশ্নপত্রের একটা সিকিউরিটি ব্যাপার অ্যাড করছে বোর্ড। সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নপত্রে একটা করে কোড থাকবে, বুকলেট কোড। প্রত্যেকটা প্রশ্নের আলাদা, পাশের ছেলের সঙ্গে পাশের ছেলে মিলবে না। ছেলেরা যখন পরীক্ষার হলে সই করবে, অর্থাৎ আমরা তাদেরকে যখন সই করাই, ডিআর একটা সিট থাকে কাউন্টিং পাঠায়, সেখান থেকে মাস্টারমশাই যখন তাদের সই নেবে, সেই সইয়ের পাশে সে তার নিজের প্রশ্নপত্রের ওই কোড নাম্বারটা লিখে দেবে। অর্থাৎ বিগত বছর আমরা দেখেছি এত সতর্কতা সত্ত্বেও কিছু কিছু জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে, এরকম একটা ওঠেছে। সেইগুলো যাতে আটকানো যায়, অর্থাৎ কোনো জায়গা থেকে প্রশ্নটা ছবি তোলা হয়েছে বা সেটা ফাঁস হয়েছে ইত্যাদি সহজেই বোঝা যাবে, সেই জন্যই বোধহয় এটা চালু করেছে। এগুলো গোপন ব্যাপার, তবু লাস্ট মিনিটে আমরাও জানতে পেরেছি যে কোড থাকবে। আবার এও শোনা যাচ্ছে যে ওই প্রশ্নপত্রের মধ্যে গোপন একটা কিছু কোড থাকবে, যাতে ছবি টবি তুললে সেটাকে ট্রেস করা যেতে পারে। এখন কি করেছে আমরাও তো জানি না, কালকে প্রশ্ন খোলা হলে তবে বুঝতে পারবো। আমি সুদীপ কুমার করণ, প্রধান শিক্ষক, চাঁদুর হাই স্কুল। থ্যাংক ইউ স্যার। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।